এখানে পুরা রাত্রে আমি চাউলটা ভিজাইয়া রাখলাম, খুব সুন্দর লইলিছে দেখুন। এরকম করলে এটা চাউলটা ভাঙ্গি যা গেছে। এখন একটু একটু করে লই মিক্সচারের মধ্যে, আর এটা কুটিলে শুকনা শুকনা কুটি, এটার মধ্যে জল দিতাম না। একটা তাল্লি লইছি, তাল্লি একটা চালনি লইছি, এটা দানার বাপ যেটা এটা যাইব, আর ওরকম করে কুটি লিছি আমি। দেখো তখন চাউলাইলি এই যে দানা বাপটা আবার চাউলের সাথে দিয়া কুটিলিম, বাকি যেটা আছে ওরকম করে কুটিলিম। এখানে বাড়তে বাড়তে এক বাটি চাউলের গুঁড়া হয়েছে। জলটা গরম হইতে লাগবো, ফুটিয়া উঠুক। এটা গরম জলের ওখানে লবণ দিয়া দিলাম আর অর্ধেক চামচ, পাঁপড় কান আরো অর্ধেক চামচ দিলাম। পাঁপড় কাঠটা দিলে একটু মশমশা হইব, অর্ধেক চামচ দিছি, বেশ দিলে তিতা করবো। আজ যে চাউলের গুঁড়া বানাইয়া রাখলাম, এখানে আজও বান দিলাম, আর একটু এখানে গোলমরিচ আর 2 চিমটি দিয়ে দিলাম। এটা কুটি লিছি এরকম ফুটার পরে এখন আমি গ্যাসটা কিলামাই দিম। লইছি চাকনি দিয়ে জলটা চাকিয়া দিম, গুঁড়া উড়া থাকলে এটা চাকনির মধ্যে থাকে দিব, আর একটু একটু করিয়া দিম। শুকনা চাউলের গুঁড়ি লইলে জলটা একটু বেশ লাগবো, আর বিজাই চাউলের গুঁড়ি লইলে জলটা একটু কম লাগবো। আমি জলটা বুলি বুলি একটু বেশ দিলে ইসলাম। এটা আমার এটা বিজা চাউলের গুঁড়ি, এটা লাগি একটু কম লাগছে জল, আর শুকনা চাউলের গুঁড়ি লইলে সমান সমান লাগবো। 5 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে পাঁপড়টা একটু ভালো হয়। ডোটা অত শক্তও না আর অত নরমও না, একটা মিডিয়াম করছি। আর ওরকম এটা 4টা বলের মতো বানাইম, 100 4টা বানাইম। মধ্যে একটা গাঁথা করুন। খুব ভালো করে এটা মাটিছি, যত মাটা হইব তত পাঁপড়টা ভালো হইব। আসুন আমার সাথে। ইয়ে রাখলাম এটার মধ্যে, এখন এইটার মাঝে ওই যে লিচি বানাইয়ে রাখলাম, এটা দিলে এটা এখন সিদ্ধ ডাকিয়া দিম, এখন ডুবাইয়া দিম। ওরকম ফুটিয়া উঠার পরে দেখুন আমি পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠাইলাই আমি একটা গামলার মধ্যে, যেটার মধ্যে মাটিছিলাম ওই গামলার মধ্যে উঠাই নিলাম। একটা বড় গামলার মধ্যে লইলাম, এটা ছোট গামলার মধ্যে হইতো না। একটা জাতানি দিয়ে এটা সবটা ভাঙ্গিলাম। এটা গরম গরম করতে লাগবো, পরে নাহলে শক্ত হয়ে যাবে। যেটার মধ্যে সিদ্ধ করছে যে গরম জল, এটা একটু দিলাম, শক্ত হয়ে গেছে এটা। আর শক্ত হইলে না আপনারা দিবা না, এটা শক্ত হয়ে গেছে বেশি, এটা লেগে দিচ্ছি আমি। ভালো করে মাটির একটু সাদা তেল দিন, সাদা তেল দিলে খুব ভালো করে মাটা হইব, হাতের মধ্যে একটু কম লাগবে। একটু একটু গরম রয়েছে। ওরকম করে মাটি লিছি, আর একটু কালার লাগিয়ে একটু একটু ওখানে দিয়ে দিন, একটু কালার বানাই। এটা এখানে একটু জল আছে, জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, এখানে অরেঞ্জ কালার, এখানে আর সবুজ কালার একটু দিয়ে দিলাম। এটা একটু গুলিম আঙ্গুলের সাহায্যে। এখন এটা মিশাই। এখন অরেঞ্জটা মিলেন। একটা তালের মধ্যে একটু সাদা তেল লাগাইয়া দিলাম। এখানে ক্যারি ব্যাগ লইলাম, ক্যারি ব্যাগের মধ্যে ওরকম সাদা তেল লাগাইয়া দিলাম। আর একটা লইলাম, 2টা লইলাম। ওরকম বলার মতো বানাইয়া আর একটা ক্যারি ব্যাগ দিলাম, এর উপরে একটা বাটি দিয়ে ওরকম জাতা দিলাম, বা প্লেট দিয়ে ওরকম জাতা দিলে হইব। হাতের সাহায্যে একটু মোটা করলাম, ওরকম দিলাম। একটু
একটু পাতলা করার পরে এরকম এই ব্যাগটা সরাই দিলাম, একটা চাক্কু সাহায্যে সাইডটা কাটিলিম। একটা মাফ করিয়া বানাইবা, আমি অত বড় করে করিয়া কাটলাম। এরকম কলমের মধ্যে লইম, ওখানে কাটি দিম। মুখটা ভালো করে এরকম একটু বন্ধ করিয়া দিম, কলম থেকে এরকম করে বা করে দিম। আর যেটা বাড়তি আছে ওটা আবার কাটি লিম এরকম করে। মাপ দিয়ে ওখানে কাটি দিম, সেমভাবে আগের মতো ওরকম জোড়াটা বন্ধ করুন মুখটা। বাড়তির অংশটা আবার কাটিলাম। ওরকম করে এটাও বানাইলাম সবটা। ফিঙ্গারটা বানাইলিছি, এখন রোদের মধ্যে দিলে রোদের মধ্যে দিছিলাম যেন, রোদের মধ্যে রাখার 10 মিনিট রাখলাম, পরে ফেনের নিচে আনিয়ে রাখি দিছিলাম। এখন তেলের মধ্যে দিই, আগে থেকে তেল দেওয়া আছে, ফিঙ্গারটা তেলের মধ্যে দিয়ে এরকম ভাজিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন ফুলিয়ে উঠে যায়। এরকম বাজার করে ফিঙ্গারটা উঠাইলাম, এখন তেলটা জুড়ে জুড়ে ইয়া বাকি যেটা আছে ওরকম করে দিয়া বানাইলাম। ওরকম করে সবটা ফিঙ্গার বানাই লিছি। ওরকম যদি ঘরে ফিঙ্গারটা বানাইয়া খাওয়া যায়, দেখুন কিরকম মশমশা হয়েছে। এরকম বাজার থেকে আর কিনিয়া খাইতে লাগতো না, এত স্বাদ নিজের হাতে যদি বানাইয়া খাইন। বাজারের ফিঙ্গারটারে হারিয়ে দিব, ওই ঘরের ফিঙ্গারটা অল্প জিনিস দিয়া খুব কম সময়ের মধ্যেও তাড়াতাড়ি বানানো যায়। আপনারা একদিন মিস করবা না, বানাইয়া খাইবা, বুঝতে পারবা এটার স্বাদ আলাদা। আর কই থেকে দেখা নিশ্চয় কমেন্টের মধ্যে জানাইবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবার। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।